প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা 2022 সালে ব্যবসায় শিক্ষা থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন, তাদের নেক্সট পরীক্ষা হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং। ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। এটাকে আপনারা সাজেশন হিসেবেও ধরতে পারেন অথবা ধরতে পারেন ভালো একটি পরামর্শ। আমি এখন সিলেবাসে যে পাঠ্যসূচি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন প্রথম অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, নবম, দশম, একাদশ, 7টি অধ্যায় রয়েছে। এই 7টি অধ্যায় এবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে ব্যবসায় শিক্ষা থেকে, তাদের জন্য ফিন্যান্স ও ব্যাংকিংয়ে নির্দিষ্ট করা হয়েছে এই অধ্যায়গুলো। এখানে অনেকেই দ্বিধার মধ্যে আছেন কোন অধ্যায়গুলো আমি পড়লে ভালো মতো অ্যান্সার করতে পারবো। তাদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনি যদি নবম, দশম, একাদশ এই 3 অধ্যায় ভালোভাবে পড়েন, এখান থেকে আপনি 7 থেকে 5টি প্রশ্ন অনায়াসে ভালোভাবে লিখতে পারবেন। ধরুন আপনি এখান থেকে এই প্রথম যে 7টি অধ্যায় রয়েছে, আপনি অঙ্ক করার জন্য এই অধ্যায়গুলো ভালোভাবে পড়লেন। যদি আপনার ইনকেস কোনো অঙ্ক মিস হয়ে যায়, অর্থাৎ আপনি ভালো মতো করছেন, হঠাৎ দেখা যাচ্ছে আপনার অ্যান্সারটা মিলেনি, তখন আপনার 3 থেকে 4 নাম্বার চলে যেতে পারে। বিপরীত দিকে আপনি যদি এই 3 অধ্যায় করেন, ভালোভাবে প্রশ্নগুলো পড়েন, বিগত সালের কোয়েশ্চেনগুলো যেগুলো বোর্ডে আসছে এই প্রশ্নগুলো ভালোভাবে পড়েন, খ, ক, গ, গ এই 4টি পার্ট যদি আপনি ভালোভাবে পড়েন এবং জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নগুলো ভালোভাবে পড়লে, আর যদি আপনি বই থেকে রিডিংগুলো দাগিয়ে দাগিয়ে ভালোভাবে এমসিকিউর জন্য পড়েন, সেক্ষেত্রে আপনার এখানে 3টে অধ্যায়ে খুব ভালো একটা দখল চলে আসবে। এবার আসা যাক কোন পার্ট থেকে আমি অ্যান্সার করলে নাম্বার বেশি পাবো। ধরুন আপনি এখান থেকে অ্যান্সার করলেন, অঙ্ক ভুল হলে আপনার মার্কস চলে যাওয়ার সম্ভাবনা বেশি, তখন আপনার কাঙ্ক্ষিত নাম্বার আপনি ক্যারি করতে পারবেন না। যদি আপনি এখান থেকে অ্যান্সার করেন, তাহলে এই 3 অধ্যায় থেকে প্রশ্ন কাটা যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। কারণ আপনি এখান থেকে যে প্রশ্নগুলো অ্যান্সার করবেন, এখানে সাধারণত ম্যাথ নেই। এখানে ধরুন আপনি কতে ভালোভাবে লিখলে 1 নাম্বার পেয়ে যাবেন, খতেও আপনি মোটামুটি ভালোভাবে লিখতে পারলে 2 পেয়ে যাবেন, তাহলে ক ও কতে আপনি 3 নাম্বার পেয়ে গেলেন। এবং গতে 3 নাম্বারের মধ্যে আপনি যদি ভালো মতো লিখতে পারেন, তাহলে আপনাকে কমপক্ষে 2.5 থেকে 3 দিবে। সেক্ষেত্রে ধরুন আপনি 2 নাম্বার পেলেন। এরপর গ নাম্বারের যে প্রশ্নটি রয়েছে, সেটার মধ্যে যদি আপনি 3ও পান 4 নাম্বারের জন্য লিখে, তাহলে আপনার দাঁড়ায় 8 নাম্বার। 3 অধ্যায় থেকে আপনি 4 থেকে 5টি প্রশ্ন কমন পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনি 4টা প্রশ্ন ভালো মতো লিখেন, তাহলে এভারেজ যদি 8 করেও পান, তাহলে আপনার দাঁড়াচ্ছে কত, 4×32। আর এখানে 7টা অধ্যায়ের মধ্যে আপনার এমসিকিউ আসবে 30টা, আপনি এমসিকিউ বরাট করবেন হচ্ছে 15টি, তাহলে আপনার 3টার মধ্যে এভারেজ আপনার 13 থেকে 14টা কমন পড়ে যাচ্ছে। 13 থেকে 14টা যদি আপনি এই 3 অধ্যায় থেকে ভালোভাবে পেয়ে যান, তাহলে আর 2-1টা এখান থেকে পেরে যাবেন। আপনার ওইদিকে হলো 32, আর এদিকে যদি আপনার 12 হয়, তাহলে আপনার 44 দাঁড়ায়। 44 পেলে কিন্তু আপনি A+ পেয়ে যাচ্ছেন। খুব সহজেই A+টা আপনি ক্যারি করতে পারতেছেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।